24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। মাত্র হাতে গোনা কটা দিন, সামনেই আসন্ন শারদীয়া উৎসব। আর এই উৎসবের বিধিনিষেধ মেনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে বৃহস্পতিবার রাতে স্থানীয় কৃষ্টি অডিটোরিয়ামে প্রশাসনিক সমন্বয়ে বৈঠক করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্যর উদ্যোগে প্রশাসনিক আলোচনা সভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের গাইডলাইন তুলে ধরে থানার আইসিকে নির্দেশ তুলে ধরতে দেখা যায়। থানা, পৌরসভা, হাসপাতাল, বিদ্যুৎ এবং অগ্নি নির্বাপন দপ্তরের জরুরি আপৎকালীন পরিষেবার নম্বর তালিকা মণ্ডপের বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সেফ ড্রাইভ, সেভ লাইফ, নারী পাচার সচেতনতা, সাইবার সচেতনতা, মূলত মাইক অভিযান প্রচার করতে এবং পাশাপাশি মণ্ডপের ডিজে নিষিদ্ধ। উপস্থিত ছিলেন ঘোলার এসিপি তনয় চ্যাটার্জি, পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস সহ সোদপুরের ট্রাফিক গার্ড, বিশপপাড়া জিআর আউটপোস্ট, দমকল নির্বাপন দপ্তরের আধিকারিকরা সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। উল্লেখযোগ্য, এবছর নিউ ব্যারাকপুর থানার অধীনে প্রায় 90টি ক্লাব বা সংগঠন সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুজো করছেন। এর মধ্যে মহিলা পরিচালিত প্রায় 12টি। গত বছর সেরা প্রতিমা, মণ্ডপসজ্জা, শারদ সম্মান প্রাপক ক্লাব সংগঠনগুলোকে বিচারকদের পুরস্কৃত করা হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। পারমিশনের জায়গাটা বিষয়টি কোথায় দেখছে টোটাল ব্যাপারটা এবং জলপোষণ দ্বারা পূর্ণাঙ্গ দেওয়া আছে। পাশাপাশিভাবে আগামী 21 তারিখ পানিহাটি লোক সাংস্কৃতিক ভবনে আমাদের অনলাইনে আমাদের যে নির্বাচন পিএস এবং ভোলা পিএস এ পারমিশনের ব্যবহার রয়েছে। যদি আবার ম্যাক্সিমামটা এটা অনলাইন সিস্টেমের মাধ্যমে দিয়ে হয়, তো এটা পুজোর একটা পারমিশনের ব্যবহার থাকে। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে পালন করা কখনো সম্ভব হয়। এই বলে আমরা জানাচ্ছি এই পুজোকে সর্বাঙ্গীন সাফল্যের শ্রেষ্ঠ প্রতিনিধিতে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমি নিশ্চিতভাবে আশা করব যে আগামী দিনে বিগত দিনে আপনারা যেভাবে আপনাদের দায়িত্ব পালন করেছেন, আমরা আমাদের সর্বশক্তি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করে এই শারদীয়া উৎসব সর্বাঙ্গীন সাফল্য হবে এই আশা রেখে প্রত্যেক রাখতে হবে। দ্বিতীয়, প্রত্যেক পূজা প্যান্ডেলে অবশ্যই থানার ফোন নাম্বার, ফায়ারের ফোন নাম্বার, ইলেকট্রিক অফিসের ফোন নাম্বার এবং পৌরসভার ফোন নাম্বার, এই 4টে জিনিস অবশ্যই রাখবেন। কারণ কোনো প্রয়োজন হলে যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে সবাই জানতে পারবেন যে কার কাছে আছে। সেটা যদি ডিসপ্লে করে রাখা হয় তাহলে সবাই জানতে পারবে। ইলেকট্রিকের যে কাজকর্মগুলো হবে সেগুলো কোনো লাইসেন্স ইলেকট্রিশিয়ান থেকে করার চেষ্টা করবেন। কারণ সমস্ত ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের সবাই লাইসেন্স থাকে না। লাইসেন্স ইলেকট্রিশিয়ান যারা আছে তারা কাজ করতে তাদের দায়বদ্ধতা থাকে। এটা একটু দেখে নেবেন। পূজা প্যান্ডেলে উপযুক্ত পরিমাণ ভলেন্টিয়ার রাখতে হবে এবং যে সমস্ত ভলেন্টিয়ার থাকবে তাদের জন্য আই কার্ড, বাঁশি এবং তাদের বই ব্যবস্থা থাকে। যদি কোনো পূজা প্যান্ডেলে কোনো সেলিব্রিটি আছে অবশ্যই থানাতে অন্তত 2-3 দিন আগে থানাতে জানাবেন। কারণ সেলিব্রিটি আসলে প্রচুর ভিড় হয়, সেই ভিড়টা ট্যাকেল করতে সমস্যা হয়ে যায়। সেই রকম যেন কোনো অসুবিধা না হয়। যদি কোনো সেলিব্রিটি কোনো পূজা প্যান্ডেলে আসে অন্তত আমাদের কাছে 2-3 দিন আগে যেন অবশ্যই জানানো হয়। প্রত্যেক প্যান্ডেলে অবশ্যই ভলেন্টিয়ার বা সিকিউরিটি গার্ড মোতায়েন রাখতে হবে। প্রত্যেক পূজা প্যান্ডেলে আবশ্যিকভাবে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে। কিন্তু অবশ্যই করবেন সিসিটিভি ব্যবস্থা যেন অবশ্যই থাকে। প্রত্যেক পূজা প্যান্ডেলে সাইবার সংক্রান্ত, সেফ ড্রাইভ সংক্রান্ত, থ্যালাসেমিয়া সংক্রান্ত এবং শিশু ও নারী সুরক্ষা সংক্রান্ত সচেতনতার বিষয়ে বেসিক যে রিকোয়ারমেন্ট আমাদের
অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যে বেসিক রিকোয়ারমেন্টগুলো বলা হচ্ছে সেগুলো যেমন আপনার সিসিটিভি, তাছাড়াও যে ফ্লেক্সগুলো আপনারা লাগাবেন যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া যে প্রিভেনশনের জন্য, এছাড়া ওমেন এবং চাইল্ড সেফটির জন্য যেগুলো রয়েছে হেলথ ডেস্ক বা বিভিন্ন আজকে আমাদের এগুলো কাইন্ডলি নাম্বার নিয়ে বা এগুলো সচেতনতামূলক কিছু যদি থাকে আপনারা ফ্লেক্স তৈরি করে লাগালে আমরা খুবই আনন্দিত বোধ করব। আমি আমাদের বলি যে অনেক সময় দেখা যায় যে প্রবলেমগুলো আমরা ক্রিয়েট হয় আর কি। সেটা হচ্ছে যে আপনাদেরকে যেটা আছে রাতে থেকে আপনারা ভলেন্টিয়ার কাইন্ডলি রাখবেন। ভলেন্টিয়ার রাতে থেকে রাখা খুব জরুরি, কারণ একাধিক জায়গায় দেখা যায় যে রাতে থেকে আপনারা যে ওই পুজোর যে প্রদীপ জ্বলে আর কি, প্রদীপ উঠে গিয়ে বিভিন্ন জায়গা থেকে সমস্যা যেমন গতবারই ভোলাতে একটা প্রবলেম দেখা দিয়েছিল যে পুজোর ওই প্রদীপ উঠে গিয়ে প্যান্ডেলে আগুন ধরে যায়। আমরা রাত্রিবেলায় নিয়ে আবার সেটা নেওয়ার চেষ্টা করা হয়। তো রাতে নাইট ভলেন্টিয়ার যারা রয়েছে তারা থাকবে। এছাড়াও আপনাদের যে হাইট, প্যান্ডেলের হাইটটা আপনারা দেখবেন যে এমন হাইট না হয় যে আপনাদের যে প্যান্ডেলের উপরে যে হাই টেনশনের অনেক জায়গায় লাইন থাকে বা ইলেকট্রিকের লাইন থাকে, এইগুলোতে লেগে না যায় বা কাছাকাছি চলে না আসছে, যার জন্য কোনো শর্ট সার্কিট হয়। তো কাইন্ডলি এগুলো দেখবে যে প্যান্ডেলটা এমন ভাবে হয় যাতে হাইট ঠিক থাকে। আচ্ছা, রাস্তার উপরে যে আপনারা লাইটিং করেন, লাইটিং এর মিনিয়েচার লাইট লাগানো হয়। মিনিয়েচার লাইট লাগানো যেগুলো হয় সেগুলো অনেক সময় রাস্তা আটকে দিয়ে হাইটটা নিচু করে লাগানো হয়, যে কারণে গাড়ি ঢুকতে খুব সমস্যা হয়। রাস্তার মধ্যে যদি আপনারা লাইটিং করেন কাইন্ডলি মিনিয়েচার লাইট লাগাবেন না। মিনিয়েচার লাগালে একমাত্র প্যান্ডেলের সঙ্গে কানেক্টেড যে জায়গাগুলো রয়েছে প্যান্ডেলের ভেতরে বা সাইডে যেগুলো রয়েছে সেগুলোতে লাগাবেন। রাস্তা কোনোভাবে যেন গার্ড না হয়ে যায়। এছাড়াও আমাদের ওসি যেটা বললেন, ব্যারাকপুর কমিশনারেটের তরফ থেকে নিউ ব্যারাকপুরের প্রত্যেক অধিবাসীবৃন্দকে আমাদের প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের প্রত্যেক বছরের মতো এবছরেও যে কোঅর্ডিনেশন মিটিং, বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পার্টস যারা অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই পুজোর সঙ্গে, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, ফায়ার, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টকে আমরা চেষ্টা করেছি ইনক্লুড করার। প্রত্যেকেই যোগদান করেছেন। প্রত্যেকের যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। তাদের আমাদের যে অনলাইন পোর্টাল চালু হয়েছে, সেই অনলাইন যেটা আমাদের সিঙ্গেল উইন্ডো, হ্যাঁ আসান যেটা চালু করা হয়েছে আর কি, সেটা যে আমাদের সিঙ্গেল উইন্ডো করা হচ্ছে দুর্গাপুজোর জন্য, ওটা 21 তারিখে হচ্ছে নিউ ব্যারাকপুরের জন্য। ওটা লোক সংস্কৃতি ভবনে হবে, সোদপুর লোক সংস্কৃতি ভবন, ওখানে হবে। ওখানে আমরা আজকে জানালাম যে কি কি ওনাদের পারমিশন লাগবে। সেগুলো অনলাইনেই করা যাবে। বর্তমানে যে আসান অ্যাপটা করা হয়েছে, মানে পোর্টালটা যেটা করা হয়েছে আর কি, সেটাতে ওখানে ডাইরেক্টলি ঘরে বসেই সমস্ত পারমিশনগুলো ওনারা করাতে পারবেন। যদি অসুবিধে থাকে, সিঙ্গেল উইন্ডো আমাদের করা হচ্ছে। 21 তারিখে সবাইকে জানানো হয়েছে 21 তারিখে আসার জন্য। যে কোনো অসুবিধা, ওখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব একটা করে হেল্প ডেস্ক থাকবে। তাতে প্রত্যেক আধিকারিক থাকবেন, ওনারাই সেদিন ব্যবস্থা করে দেবেন যেভাবে পারমিশন নিতে হবে। পারমিশনের ব্যবস্থা করে যে ফিস জমা সেগুলো সব করে নেওয়া হবে। তার পরবর্তীকালে চেক ডিস্ট্রিবিউশন যেগুলো যা করার সেগুলো ফাইনালি স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। সকলের পুজো খুব ভালো কাটুক। আমাদের ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে প্রত্যেককে অভিনন্দন। এটাই আমাদের বক্তব্য। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।